11 সপ্তাহ অবরোধ করে রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। গাজায় যাতে দুর্ভিক্ষ দেখা না দেয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে সুপারিশ করার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে গাজা জুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার কয়েক ঘন্টার মধ্যে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার এই ঘোষণা এলো। এতে বলা হয়, মানবিক সহায়তার নিয়ন্ত্রণ হামাসের হাতে যাতে না যায় তা নিশ্চিত করার জন্য ইসরায়েল পদক্ষেপ নেবে। এছাড়া সহায়তা যেন হামাস সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে। গত 11 মাসে গাজায় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের উপর ক্রমবর্ধমান চাপ বাড়ছিল। ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে গাজার দিকে ত্রাণবাহী গাড়ি যেতে দেখা গেছে। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিংয়ে মানবিক ত্রাণ বহনকারী বেশ কয়েকটি ট্রাকের ছবি দেখা গেছে। তবে এখন পর্যন্ত ক্রসিংয়ে কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে মিশরের আরিশ শহরেও ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। চলতি মাসের শুরুতে গাজার বৃহত্তম ত্রাণ সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, 3000-এর বেশি ট্রাক ভূখণ্ডের বাইরে আটকে আছে।